নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মধ্যপ্রদেশের জব্বলপুরের বিভিন্ন খুব সুন্দর সুন্দর দ্রষ্টব্য স্থান যেমন ব্যালেন্সিং রক, ভেদাঘাট, ধোঁয়াধার ফলস, মদনমহল এগুলির মতোই আজকের এই জায়গাটিও কিন্তু খুব সুন্দর জায়গা। এইটি হচ্ছে একটি ছোটোখাটো বৈষ্ণোদেবীর মন্দির। এটি মদনমহলের একদম পাশাপাশি। এইখানে এলে আপনারা বেশ কয়েকটা জায়গা একসঙ্গে আপনারা ঘুরে নিতে পারবেন। এই মন্দিরটি হচ্ছে বৈষ্ণোদেবী আর শিবের মন্দির, মোটামুটি ছোটোখাটো। তো অন্যান্য জায়গার মতো এই মন্দিরটিতেও কিন্তু আমাদেরকে বেশ কিছু সিঁড়ি ভাঙতে হয়েছিল। তবে সিঁড়িগুলি ভেঙে আমরা যখন উপরে উঠলাম আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগলো। সবথেকে বড় কথা হচ্ছে চারপাশটা অনেকটাই নির্জন, যেহেতু জায়গাটা অনেকটা উপরে, পাহাড়ের উপরে, একদম বেশ নির্জন। খুব গ্রিনারিজ আছে, চারদিকে গাছপালা বড় বড় আছে, খুব ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বইছিল। মানে খুব ভালো লাগছিল ওইখানটাতে গিয়ে, মনটা একদম শান্ত হয়ে গেছিল। সামনে হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির, আর ঢুকতেই একপাশে হচ্ছে একটি বড় গাছের নিচে শিবের মন্দির। তবে গিয়ে আমরা দেখলাম যে এখানে কিছু কাজ চলছে, হয়তোবা এই মন্দিরটা আরও সুন্দর হবে ভবিষ্যতে। এটি হচ্ছে শিবের মন্দির। সেখান থেকে গিয়ে আমরা গেলাম বৈষ্ণোদেবীর মন্দিরে। ওইখানে গিয়ে আমরা একটু পুজো করলাম। পুজো টুজো সেরে আমাদের বেশ ভালোই লাগছিল। তো আপনারা যদি এখানে আসেন, এখানে এলে কিন্তু 3-4টে জায়গা আপনারা একটা জায়গায় পেয়ে যাবেন ভালোভাবে ঘোরার মতো। খুব সুন্দরই জায়গাটা। আর আমার এই চ্যানেলের মধ্যপ্রদেশ ট্যুরিজম প্লে লিস্টে গেলে পরে আপনারা মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গার আরও অনেকগুলি ভিডিও দেখে নিতে পারবেন। তো সেইগুলি আপনারা চাইলে দেখে নেবেন, আপনাদের কাছে আশা করি ভালোই লাগবে। যেহেতু ভিড়টির কম ছিল, আমাদের এই মন্দিরে গিয়ে কিন্তু বেশ ভালো লাগলো। দেখুন চারপাশটা খুবই সুন্দর। আর এই ছোট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।